হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার প্রবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করছি। তো আজকে হলো বুধবার, আজকে 24শে এপ্রিল। তো আজকে সকাল সকাল আমি দুধ মুড়ি নিয়ে বসে পড়েছি। মানে আমি তো এখন চা খাই না, এটাই আর কি বলছিলাম। তো ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, একটু স্পিড করেছি তাই জন্য। তো চা খাই না, যেই দুধটা দিয়ে চা খেতাম তো সেই দুধটা দিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি, যাতে আমার থাইরয়েডের যাতে প্রবলেম না হয়। তো চলো আজকে একটু ভিতরের কাজকর্ম দেখাই ঘরের। আর এরপরে তো গতকাল যে মালবাজার বজরংবলী মন্দিরে গিয়েছিলাম, তো ওই মন্দিরের যাওয়ার সময় রাস্তায় যে প্রাকৃতিক দৃশ্য আমাদের চোখে পড়েছে, তো সেগুলো আমি ক্যাপচার করেছি। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো আমি এখন এই যে আমার ঘরের আলনাটা আছে, আলনাটার কি অবস্থা, আলনাটার যে কি বলবো, আলনাটা আবার আলনা থেকে সমস্ত কাপড় চোপড় নামিয়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ আলনার র্যাকট্যাকের মধ্যে না ধুলো পড়ে গেছিলো। তো সব কিছু নামিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। চলো এটা ভালোভাবে গুছিয়ে নিই, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু ভালোভাবে মুছে নিচ্ছি। তো এই যে মোছামুছির কাজটা 2-3 দিন বাদে বাদে করলেও তো আলনা গোছানোটা কিন্তু প্রায় প্রতিদিনই করতে। ওরা আমি এদিকে কাজ করে নিচ্ছি, আর আয়নার গ্লাসের মধ্যে দেখো জবা ফুলগুলোকে কি সুন্দর লাগছে না দেখতে। মোবাইলে যেমন লাগছে, অরিজিনালিতে কিন্তু তার চেয়েও অনেক বেশি সুন্দর লাগে। তো চলো এবার আমি বিছানাতে চলে আসছি। এই যে পর্দাটা লাগাতে হবে, পর্দাটা 2-3 দিন আগে ধুয়ে তোলা ছিল, আর পর্দাটা লাগানোই হচ্ছিল না। তো পর্দাটা লাগিয়ে নিলাম, আর এবার বিছানাটাকে সুন্দরভাবে তুলে নেব। দেখো বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। আর অনেকদিন থেকে আমাদের রুমটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি না, চলো আজকে আমার রুমটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এরপরে প্রাকৃতিক সৌন্দর্য দেখো। চলো বলো না, বলো না, চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না, কি কেন বলো না, কেন বলো তুমি, বলো চলো না, বলো না, বলো না। আলো ছায়ায় নিরালায় এমন মায়া বিরাট জেগে, ছোট ছোট স্বপ্নেরা এত খুশি হয়নি আগে। এই মধুরাতে কেন কাছে পেতে মন চায় তোমাকে, তো বন্ধুরা আমরা 31 জাতীয় সড়ক ধরে বাড়ি থেকে সোজা মালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়ি থেকে মালবাজারগামী এই যাত্রাপথে আমাদের চোখে পড়বে ছোট ছোট পাহাড়ি নদী, ছোট বড় অনেক পাহাড়ি নদী, ফরেস্ট, তারপরে চা বাগান, আর পড়বে ছবির মতো রাস্তার দুধারে পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি, আর রয়েছে সুন্দর পাহাড়ের কোল জুড়ে রেল লাইন। চলো চলো এই রাস্তাতে যেতে যেতে যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ যাওয়ার সময় আমরা কোনো জায়গাতেই কিন্তু দাঁড়াইনি। কেন দাঁড়াইনি? কারণ আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য ছিল বজরংবলীর পুজো দেওয়া। তো সেজন্যে আমরা বেরিয়েছি বজরংবলীর পুজো দিতেই, তাই আশেপাশে যা চোখে পড়েছে তাই ক্যাপচার করেছি বাইক থেকে। চলো দেখতে থাকো। দূরে ওই পাহাড় মিশেছে
হাসি দেখে মন ভেসে যেতে চায়। ও আহারে গুঞ্জন গান শুনে ফুলেরা দোলে, স্বপ্ন কানে কানে কত কি বলে। আজ আমার দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়। ওরে মন মাঝিরে কুল ছাইড়া যা, ওরে মন মাঝিরে গান গাইয়া যা, আজ খুশির জোয়ারে তোরি পাইয়া যা, পাইয়া যা। সবুজ গায়ের পত্তি পাতা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত। সবুজ গায়ের পত্তি পাতা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত। দিনটা ঝিকাং বলে বাজে রে মাদল, অঙ্গ ওঠে দুলে করে যে পাগল। আজ আমার দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়। ও আহারে তো বন্ধুরা আমরা গরুমারা ফরেস্ট পার করে চালসার উপর দিয়ে মালবাজার চলে যাব। তো চালসা এখনও পৌঁছয়নি, চালসা পৌঁছে যাব এখনই। তো চালসা পৌঁছতে পৌঁছতে রাস্তায় যতটুকু সৌন্দর্য চোখে পড়ছে চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমরা এখন বর্তমানে চালসার উপর দিয়ে আছি। তো বাড়িঘরগুলো দেখতে পেলে সেগুলো হলো চালসাতেই অবস্থিত। আর ওই যে দেখো দূরে পাহাড়, এখান থেকে তো শুধুমাত্র পাহাড়ের সুরবাত। তো ওই যে পাহাড়ের গায়ে কিন্তু ছোট্ট রেল লাইন দেখা যাচ্ছে। রেল লাইনটা যদিও ছোট না, ক্যামেরাতে একদম ছোট লাগছে যেহেতু একটু দূরে অবস্থিত। তো চলো এটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এবারে আমরা চালসার যে মেন টাউনটাতে পৌঁছে যাব। চলো চালসার মেন টাউনটাতে পৌঁছানোর পরে আমি আবার ব্যাকে ফিরছি। মানে আসার সময় আমি একটু গরুমারা ফরেস্টের উপরে দাঁড়িয়েছিলাম, তো সেটা শেয়ার করছি। আর জলধাক্কা ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা এটা হলো চালসার মূল শহরটা আর কি। তো এই চালসা শহরের উপর দিয়ে যে 31 জাতীয় সড়কটা গেছে, তো সেই সড়কের উপরেই আমরা আছি। আর সেই সড়কের উপর দিয়ে রাস্তার দুধারে চালসা টাউনের যতটুকু শেয়ার করা যাচ্ছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই তো সিগন্যাল পড়ে গেছিলো, আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, চলো এবার এগোনো যাক। তো বন্ধুরা এই দেখো চালসার উপরেই কিন্তু পাহাড়, মানে মেন রোডের উপরেই পাহাড়। তো পাহাড়ের উপরে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে। তো মেন রোড থেকে এই পাহাড়ের উপরে ঘরগুলোতে ওঠার জন্য সিঁড়ি ব্যবহৃত হয়েছে। তো সিঁড়ি দিয়েই উঠতে হয় পাহাড়ের উপরে, যে বাড়ি ঘর যেহেতু দেখতে পাচ্ছ। এখন রাস্তার পাহাড় কেটে কিন্তু এই রাস্তাটা এগিয়ে গেছে। চলো এবারে আবার ব্যাকে ফিরছি। তো গাইস বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গরুমারা ফরেস্টের ভেতরে। একটু নামছি বাইক থেকে, নেমে কয়েকটা ছবি তুললাম আর কি। তো এই যে দেখো আমার পেছনেও ফরেস্ট, আমার পেছনেও ফরেস্ট। ওই যে তোমাদের দাদা ভাই আর বড় বড় গাড়িগুলো যাচ্ছে, সেজন্য অতটা ভয় নেই। আর এই পাশে দেখো রাস্তার উপরে ফরেস্টটা দেখো কি গভীর। আর এখানে জঙ্গলগুলো সব মরে গেছে, তাই ওরকম শুকনো হয়ে আছে। চলো দেখো কত গাড়ি যাচ্ছে। মানে গাড়ি যেতেই থাকে সব সময়। এই দেখো আমরা বর্তমানে চালসা থেকে 6 কিমি দূরে আছি দেখো। তো গাইস ফরেস্টের ভিতরে দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছে, ঘোড়ার গাড়ি যাচ্ছে। ওই যে দেখতে পেলে, এই দেখো আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের পিছনে ওই যে যাচ্ছে। একটু
ঘোড়ার গাড়ি। এখানে দাঁড়িয়ে আছি, কত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, আর কি ভালো লাগে দেখতে। আর ওই যে তোমাদের দাদা ভাই। চলো চলো এবার তাহলে আস্তে আস্তে বাইকে উঠি, বাইকে উঠে এখন বাড়ি যাব। ও মা গো, এরকম মালা আমি আজকে, চলো বাইকে উঠে যাবো। হ্যাঁ দাও, আমার চশমাটা দাও, সানগ্লাসটা খুলি, সানগ্লাসটা দেই, আর আমি আমার চশমাটা পরি। এই যে চশমা, চশমা না পরলে মাথা ব্যথা করবে বাবা, আমার মাথা আগে। তো গাইস, জল তেষ্টা পেয়ে গেছে। জলটা একবারে পুরো গরম হয়ে গেছে একদম। আমার পেছনে দেখো সূর্য। কিন্তু এই জায়গাটার মধ্যে না নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক থাকলে পরে কয়েকটা রিলস বানাতাম। নেটওয়ার্ক যেহেতু নেই, রিলস কি করে বানাবো বলো। চলো এবার বাইকে উঠি। তো গাইস, আমরা এখন গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি জলধাক্কা নদীর ব্রিজের উপরে। জলধাক্কা নদীটা যেহেতু খুব সুন্দর, তার প্রাকৃতিক সৌন্দর্য দেখবো না দাঁড়িয়ে, সেটা কখনো হয়? তখন তো শুধু ব্রিজের উপর দিয়ে গড় করে চলে গেছিলাম। আর গরুমারা ফরেস্টের ভিতরে তোমরা লক্ষ্য করলে যে দিনের বেলাতেই কী হারে ঝিঝি পোকা ডাকছে, ঝিঝি পোকার কত ডাক, বাবারে বাবা, একদম গা ছমছমে একটা পরিবেশ, তাই না? তো সেখানে আমরা 3 থেকে 5 মিনিটের বেশি দাঁড়াইনি, যতটুকু সময় দাঁড়িয়েছিলাম ততটুকুই তোমাদের সঙ্গে আনকাট করে শেয়ার করলাম। চলো এবারে নদীর গভীরতাটা বুঝে নেই, নদীর ডাক কীরকম সেটা শোনাই তোমাদের। চলো, জলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের খরস্রোতা নদীর খরচ জল যখন পুরো স্পিডে জলটা এসে যখন পাথরের মধ্যে এসে বাড়ি খায়, তখনই কিন্তু ফেনার সৃষ্টি হয়। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর আওয়াজ কি, মনে হচ্ছে আমরা সমুদ্র সৈকতে এসেছি। দেখো নর্থ বেঙ্গলের সমুদ্র, পাথরে পাথর। এখানে পিকনিক হয়, বাট আমি কোনোবার আসি না এখানে নিচে, জানো তো। বকটাকে নিচে নামার কথা বললে আমাকে এখন দিবে বকা। ওদিক দিয়ে নিচে নামার জায়গা আছে। এ মা, এখানে নিচে দেখো, নিচে তো জল এসে এখানে একটা ফেনাও হয়ে আছে। দেখো সমুদ্রের মতন এখানে ফেনা হয়ে আছে। জলধাক্কা নদীর জল, কি জানি এত ফেনা হচ্ছে কেন সমুদ্রের মতো, জানি না, বুঝেছো? আর এই যে হলো পুরো ব্রিজটা, আর মোবাইলটা তো আমার হাতে। ব্রিজের ওই পাশে বন, আর ওইদিকে দুটো শুধু পাথরে পাথর আর পাথরে পাথর। দেখো দেখো কাণ্ড, কত বড় নদী। চলো এবার আমি সামনে আসি। এই দেখো, আর এখানে সমুদ্রের মতন না সত্যি খুব হাওয়া। আমাকে দেখছো হাওয়া কীভাবে বলছে, আমার চুল, আমার খাড়া খাড়া চুল দেখে বুঝে গেছো যে হাওয়া কতটা, তাই না? চলো এখানে অল্প হাঁটছি আমি, বেশ ভালো লাগছে হাঁটতে।